Hello student, welcome to our YouTube channel বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6 এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এই পার্টটি করাচ্ছি। আজ আমরা এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষার দ্বিতীয় অধ্যায় হুবহু চিত্রের মিল, যাকে আমরা ইংরেজিতে বলি ফিগার ম্যাচিং, এই চ্যাপ্টারটি করব। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ফিগার ম্যাচিং বা হুবহু চিত্রের মিল ব্যাপারটা কি। দেখো, এখানে আমাদের প্রথমে প্রশ্নে একটা ছবি থাকবে এবং 4টি অপশান থাকবে। আমাদেরকে এই প্রশ্নের ছবিটির সঙ্গে এই 4টি অপশানের ছবিটির মধ্যে কোনটা মিল আছে, একদম হুবহু পুরোপুরি মিল থাকবে সেরকম ছবিটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন। দেখো, তাহলে এখানে আমাদের প্রথমে একটা ছবি দেওয়া আছে এবং এর সঙ্গে 4টি অপশান দেওয়া আছে। আমাদেরকে এখানে পুরো ছবিটা কিন্তু আমরা একেবারে দেখব না, আমরা কিভাবে হুবহু চিত্রের মিলটাকে খুঁজবো সেই পদ্ধতিটা আমরা আগে একটুখানি জেনে নিই। দেখো, এই পুরো ছবিটাকে আমরা কিন্তু একসঙ্গে দেখব না, আমরা একটা একটা করে দেখব। দেখো, প্রথমে যদি আমরা এই জায়গাটাকে লক্ষ্য করি, এখানে বাঁ দিক থেকে একটা দাগ এসে সেখানে একটা স্টার হয়েছে। আচ্ছা, অপশন এতে দেখো বাঁ দিক থেকে একটা দাগ এসে একটা স্টার হয়েছে, এই যে। তাহলে এই উত্তরটা আমাদের হতে পারে, কিন্তু এখনই কিন্তু আমরা কনফার্ম করব না, বাদ বাকিগুলোকে আমরা আগে একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো বাঁ দিক থেকে একটা দাগ এসছে কিন্তু এখানে স্টার হয়নি, গোল হয়েছে, তাহলে এটা আমাদের হবে না, বোঝা গেছে। আচ্ছা, এখানে দেখো বাঁ দিক থেকে একটা দাগ এসছে কিন্তু স্টার বা গোল কিছুই নেই, তাহলে এটা আমাদের হবে না। এখানে দেখো বাঁ দিক থেকে একটা দাগ এসছে কিন্তু এখানটা কি হয়েছে, গোল হয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে দেখো এখানে বি, সি এবং ডি এই 3টে অপশানকে আমরা কেটে দিয়েছি, তাহলে একটাই অপশান পড়ে আছে, কি, অপশান এ। এবার দেখো এখানে আমাদের এরকম হতে পারতো যে আমরা দুটো অপশানকে কেটেছি আর আরো দুটো অপশান পড়ে আছে, তখন কিন্তু আমরা বাদবাকি অন্য যে ছবিটা আছে, এই ছবির মধ্যে অন্য যে অংশটি আছে সেটাকে আবার মিল খুঁজতাম। তো এটার ক্ষেত্রে আমরা একটা ছবি, এই ছবিটার মধ্যে একটা জায়গা দেখেই 3টেকে কেটে দিতে পেরেছি, ওই জন্য আমরা সরাসরি অপশান একে অ্যান্সার করেছি। তাহলে এই সম্পর্কে আমরা আরো জানবো পরবর্তী কোশ্চেন দেখলে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, দ্বিতীয় কোশ্চেন দেখো, এখানে একটা বল আছে এবং এই বলের 3টে দাগ আছে, দাগগুলো দেখো ওপরের দিকে উঠেছে, মানে মাঝখানেটা নিচের দিকে আর দু সাইডটা ওপরের দিকে। দেখো এখানে ওপরের দিকে কোনো দাগ নেই, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। অপশন বি তে দেখো এখানে ওপরের দিকে দাগ নেই, তাহলে এটা হচ্ছে না। এখানে ওপরের দিকে দাগ নেই, তার মানে এটাও হচ্ছে না। দেখো এখানে ওপরের দিকে দাগ আছে এবং 3টে আছে, তাহলে এটাকে আমরা অ্যান্সার করলাম। বোঝা গেছে? তুলনামূলকভাবে কিন্তু এই চ্যাপ্টারটি আগের যে আমরা অধ্যায়টি করেছি তার থেকে অনেক সহজ, তোমরা একবারে দেখে অ্যান্সার করে দিতে পারবে। তার মধ্যেও কিছু কিছু কোশ্চেন তো থাকে একটু ব্যতিক্রম, যে একটু কঠিন এরকম থাকতে পারে না, তা সব কোশ্চেনগুলো আমরা পরপর দেখব। চলো তাহলে পরের কোশ্চেন দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন, এখানে ওপরের দিকে একটা গোল আছে, নিচের দিকে একটা গোল আছে। উপরের দিকের গোলে এই জায়গাটা ফাঁকা এবং মাঝখানটা একটা স্টার। দেখো এখানে ফাঁকা স্টার, এটা হতে পারে। আচ্ছা, এখানে তো গোলটা লম্বালম্বি নেই, আড়াআড়ি আছে, তাহলে এটা হবে না। এখানে কাত হয়ে আছে, তাহলে এটা হবে না। এখানে দেখো কাত হয়ে আছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে একটাই অপশন পড়ে আছে, অপশন এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে দেখো এই অ্যারো ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আমরা এখানে আগে জেনে নিই ক্লকওয়াইজ যে শব্দটি বললাম ব্যাপারটা কি। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, ঘড়ির কাঁটা দেখো আমাদের এইভাবে ঘোরে, তাই না, এইভাবে ঘোরে, তাহলে এটাকে আমরা বলবো ক্লকওয়াইজ। আর যখন কোনো ছবিতে এইভাবে ঘুরতে থাকবে ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিক বরাবর,
সেটাকে আমরা কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ক্লকওয়াইজ এটাকে বাংলায় কি বলবো, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে দেখো যে অ্যারো চিহ্ন যেগুলো আছে, তীর চিহ্ন যেগুলো আছে, এগুলো ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘুরছে। দেখো এই ছবিতেও তাই, ক্লকওয়াইজই ঘুরেছে অ্যারোগুলো। এখানে অ্যারোগুলো ক্লকওয়াইজ ঘুরেছে, এখানে অ্যারোগুলো ক্লকওয়াইজ ঘুরেছে, এটার ক্ষেত্রেও দেখছি অ্যারোগুলো ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে দেখো প্রথম যে আমরা বিষয়টি লক্ষ্য করলাম, সেটা কিন্তু আমরা কোনো অপশানকেই বাদ দিতে পারলাম না। তাহলে এবার আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নিই। দেখো দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করব, এখানে এই ডান দিকের জায়গাটা ফাঁকা আছে এবং বাঁ দিকে এরকম কোনাকুনি দাগ আছে। দেখো এখানে কোনো দাগ নেই, তাহলে এই অপশনটা আমাদের হবে না। এখানে দাগ আছে, সেটা নিচে নয় ওপরে আছে, তাহলে এটাকে আমরা নেব না। আচ্ছা এখানে নিচের দিকে দাগ আছে, এটা হতে পারে, আমরা কিন্তু এখনই অপশনে টিকমার্ক দেবো না, আমরা আগে সবগুলো দেখে নেবো অপশন। আচ্ছা এখানে দেখো কোনো দাগ তেমন নেই, তাহলে এটাও বাদ গেল। তাহলে তিনটে অপশন কাটা গেছে, একটা অপশন পড়েছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন, দুদিকে দুটো গোল আছে, মাঝখানে কালো এবং এর মাঝখান বরাবর, এই দাগ দুটোর মাঝখান বরাবর একটা দাগ আছে। তাহলে আমরা প্রথমে আগে এই দুটোকে দেখি, দুদিকে দুটো গোল আছে কালো। দেখো এখানে দুদিকে দুটো গোল আছে, কিন্তু এই যে মাঝখানে যে দাগটা, এটা নিচের দিকে নামেনি, তাহলে এই অপশনটাকে আমরা নিতে পারছি না। আচ্ছা এটা দুদিকে দুটো দাগ, এই গোল আছে কালো এবং মাঝখানে দাগটাও প্রায় ওটার মতন আছে, তবু আমরা এটাকে কিন্তু একবারে এখনই টিক দেবো না, এটা হতে পারে। পরের কোশ্চেন দেখি। এখানে দেখো ডান দিকেরটা সাদা আছে, পরের অপশন। এখানে দেখো ডান দিকেরটা সাদা আছে, তাহলে এটা হবে না। এখানে কালো গোল দুটো আছে, কিন্তু মাঝখানের দাগটা উপরের দিকে ওঠেনি, তাহলে এটাও হচ্ছে না। তাহলে একমাত্র অপশন বি পড়ে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেনে আমরা প্রথমে এই ছবিটাকে দেখব, ঠিক আছে? এখানে দেখো এই যে নিমকি বা বরফির মতন যে ছবিটি আছে, এখান থেকে একটা দাগ এসে এই বড় বরফিটার নিচ পর্যন্ত মিশেছে। দেখো এখানে বড় যে ছবিটা আছে সেই পর্যন্ত কিন্তু দাগ আসেনি, তাহলে এটা হবে না। এখানে এটা দাগ এসে, এটা হতে পারে। এখানে দেখো এটা এই পর্যন্ত আসেনি, মানে এটা হবে না। আচ্ছা এখানে দাগটা নিচে এসছে, কিন্তু এই মাঝখানেরটাই লেগেনি, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন বি, এটাই আমাদের পড়ে আছে। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখে নি। দেখো পরেরটা, এখানে একটা গোল আর জেড এর মতন একটা চিহ্ন আছে, ঠিক আছে? দেখো এখানে গোল জেড এর মতো আছে, কিন্তু এই গোলটা মনে হচ্ছে একটুখানি ডান দিকে সরে গেছে, তাই না? গোলটা একটুখানি ডান দিকে সরে গেছে, তাহলে এটাকে আমরা নেব, এটাকে কিন্তু আমরা নিতে পারবো না। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো, এই ছবিটার ক্ষেত্রে এই জেড এর মতো যে দাগটা আছে, এই দাগের এই মাথাটা একদম এই পর্যন্ত ছুঁয়ে গেছে, তাহলে কি এটা হবে না। এটার ক্ষেত্রে দেখো এই মাথাটা এদিকে ছুঁয়ে গেছে, এই মাথাটা এদিকে ছুঁয়ে গেছে, তাহলে এটাকে আমরা নিতে পারছি না। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো এখানে এই জেড এর মতন এই চিহ্নটা এখানটাই লেগে গেছে, তাহলে এটাকে আমরা নিতে পারছি না। এবার দেখো তাহলে আমরা কিন্তু অলরেডি 3টে কেটে দিয়েছি। আমরা প্রথমে যেভাবে আলোচনা করছিলাম তখন কিন্তু আমাদের এটাও কাটা পড়তো, কিন্তু প্রথমে আমি কাটিনি এই জন্যই যে দেখে নি বাদ বাকি একদম পুরো হুবহু মিল আছে কিনা। আচ্ছা তখন এবার আমরা দেখি এই 3টে কাটা গেছে, এবার এটার ক্ষেত্রে আমরা কিন্তু তুলনামূলকভাবে একটু কনসিডার করতে পারি। তার কারণ কি, এই ছবিটা হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, একটু এদিকে সরে গেছে, বাদ বাকি অন্য জায়গাগুলো যদি দেখা হয় মোটামুটি মিল আছে। আর অন্য যে অপশনগুলো আছে সেগুলো তো আমি কোনোভাবেই নিতে পারছি না, তাই না? তার জন্য এগুলো সব কেটে দিয়েছি। এখানে কিন্তু আমাদের অপশন এটাকে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নি। দেখো এখানে ছবিটা কিন্তু একটু দেখে জটিল বলে মনে হচ্ছে। এই ছবিগুলো এক ঝলকেই দেখে তুমি যদি পুরো ছবিটাকে মিলিয়ে অ্যান্সার করো, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেকটাই বেশি। ঠিক আছে, তো এখানে আমরা আস্তে আস্তে একটু একটু করে দেখব। দেখো
এখানে এই যে মাঝখান বরাবর যে দাগটা আছে, এখানে ডান দিকে ওপরে বা দিকে নিচে একটা ঘর বাদ, এখানে টোটাল 4টে ঘর আছে। 4টে ঘরের মধ্যে প্রথমে একটা ঘরে ডান দিক ওপরে বাদিক নিচে কোনাকুনি একটা দাগ হয়েছে, একটা ঘর ফাঁকা দিয়ে 3 নম্বর ঘরে আবার এরকম দাগ হয়েছে। আমরা আগে প্রথমে এইভাবে দেখবো, ঠিক আছে? তুমি অন্যটাও দেখতে পারো, আমি যে বলতে চাইছি এটাই যে একবারে আমরা পুরো ছবিটাকে দেখবো না, ঠিক আছে? আমরা ছোট ছোট পার্ট করে করে দেখবো। আচ্ছা দেখো, এখানে কোনাকুনি দাগ আছে কিন্তু পরপর 3টে ঘরে আছে, তাহলে তো এটা কখনোই কোনোভাবেই অ্যান্সার হতে পারে না। পরের ছবিতে দেখো, এখানে এইভাবে দাগ আছে, এটা কিন্তু হতেও পারে, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, এখানে 3টে দাগ আছে, তাহলে তো এটা হবেই না। আচ্ছা এখানেও 2টো দাগ আছে, এটা হতে পারে। দেখো তাহলে এই একটা জায়গা দেখে আমরা অপশন এ আর সি কে কেটে বাদ দিয়ে দিলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের বি আর ডি দুটো অপশন পড়ে আছে, আমাদেরকে তো নিতে হবে একটা। তাহলে এবার আমরা অন্য আর একটা জায়গা দেখি। তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে ছবি দুটো আমাদের বেঁচে থাকলো, এই ছবি দুটোর মধ্যে কোন জায়গাটা বেমানান আছে। তাহলে দেখো এই ছবি দুটোর যদি আমরা দেখি, এই দাগটা দেখো এদিকে বেরিয়ে যায়নি আর এই দাগটা এদিকে বেরিয়ে গেছে। তাহলে এইবার আমরা এখানে পার্থক্যটা দেখে নিয়ে আমরা মেন ছবিতে যাব। এখানে দেখো দাগটা একটু ডান দিকে বেরিয়ে আছে, তাহলে বেরিয়ে আছে কোন অপশানে? অপশান ডিতে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? আমরা কিন্তু প্রথমে একটা জায়গায় যখন মিল দেখছি, যেটার সঙ্গে মিল পেলাম সেটাকে অ্যান্সার করে দেব না, তার কারণ আমাদের তো এখনো সেই ছবিটার অন্য অনেক জায়গা আছে যেগুলো আমরা এখনো দেখিনি। তাহলে পুরো ছবিটা যখন আমার অবজার্ভ করা হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যান্সার করব। এবার আমরা দেখলাম এর আগে যে অনেক ছবি এরকম আছে যেখানে কিন্তু আমরা একটা জায়গা, ছবির একটা ছোট্ট একটা জায়গা দেখে 3টে অপশনকে কেটে দিয়েছি, তখন আমরা একটা ক্যান্সেল করতেই পারি। কিন্তু যখন আমি দেখছি যে 2টো কাটা গেছে, 2টো বাদ আছে, তখন কিন্তু ছবিটার বাদ বাকি জায়গাগুলোকে আমাকে দেখতে হবে আগে ভালো করে, তারপরে আমরা অ্যান্সার নির্বাচন করব, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন দেখে নিই। দেখো এই কোশ্চেন রেখেছি, এই কোশ্চেনটাতে দেখো ছোট ছোট কিন্তু অনেকগুলো ছবি আছে, তাই না? তাহলে আমরা একটা একটা করে ছবি দেখি। দেখো এখানে 2টো ত্রিভুজ আছে, একটার একটার জলজ প্রতিবিম্ব। দেখো আমরা এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা এই জলজ প্রতিবিম্ব ব্যাপারটা আলোচনা করেছি। কারো যদি এটাতে বুঝতে অসুবিধা হয় তো আগের যে ক্লাসগুলো আছে সেগুলো একটুখানি দেখে নেবে তোমরা। দেখো তাহলে এখানে 2টো ত্রিভুজ আছে, একটা একটা জলজ প্রতিবিম্ব, ওপরেরটা সাদা আর নিচেরটা কালো। তাহলে আমরা আগে এই জায়গাটুকু মিল খুঁজবো। দেখো এখানে ওপরেরটা সাদা নিচেরটা কালো ত্রিভুজ আছে, কিন্তু এদের দুজনের মধ্যে কি গ্যাপ কিন্তু অনেকটা বেশি আছে। এবার মাঝখানে একটা কোশ্চেন আমরা দেখলাম যে একটুখানি ডান দিকে সরে গেছে, সেই জন্য আমরা এই ছবিটাকে কনসিডার করলাম যে হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম, এটা হতেও পারে নাও হতে পারে, এইভাবে আমরা করে রাখলাম। আচ্ছা পরেরটাতে দেখো 2টো ত্রিভুজই কিন্তু কালো, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে দেখো যে ছবিটা আমাদের প্রশ্নে আছে একদম সেই ছবিটার মতনই, তাই না? গ্যাপটা বেশি নেই, এখানে গ্যাপটা অনেকটা ছিল, আমরা কনসিডার করেছিলাম যদি অন্য কোনো সেরকম অপশন না পেতাম তখন ওটাকে অ্যান্সার করতাম, কিন্তু যখন আমরা এটা পেয়ে গেছি তখন কিন্তু আমরা এটাকে আর নেব না, এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো 2টো ত্রিভুজ আছে, দুটোই সাদা এবং দুটোই সোজা ভাবে আছে, তাহলে এটাকেও নেব না। তাহলে দেখো এখন আমরা কি 3টে অপশনকে কেটে দিয়েছি, তাই না? 3টে অপশনকে কিন্তু এখন আমরা কেটে দিয়েছি, একটা অপশনই পড়ে আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে পরের কোশ্চেন দেখো। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা 9টা কোশ্চেন করে ফেলেছি, আজকে 10 নম্বর প্রশ্ন। দেখো এইখানে এই যে ছবিটা আছে তীর চিহ্নের মতো, একদম এই কর্নার থেকে একটা আছে আর তার থেকে একটুখানি দূরে, দেখো এখানে এই ছবিটা আছে, মানে এটা অ্যান্সার হতে পারে। সেম ভাবে এখানে আছে, এটাও হতে পারে। আচ্ছা এখানে আছে, এটাও হতে পারে, এখানে আছে, এটাও হতে পারে। তাহলে প্রথম যে জায়গাটা আমরা দেখলাম সেখানে একটা অপশনকেও আমরা বাদ দিতে পারলাম না। আচ্ছা এরপরে আমরা এই জায়গাটা দেখব। এই জায়গাটা দেখো এই যে বরফির মতো চিহ্ন একটা হয়েছে, এখানটা একটুখানি ফাঁকা আছে এবং মাঝখানে একটা সাদা গোল আছে। দেখো এখানে ফাঁকা আছে সাদা গোল, মানে এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা এখানে দেখো সাদা গোল আছে কিন্তু এখানটা ফাঁকা নেই, তাহলে কি এই অপশনটা হবে না। আচ্ছা এটার ক্ষেত্রে ফাঁকা আছে কিন্তু সাদা গোলটা নেই, তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে দেখো ফাঁকা তো নেই আবার গোলটা কালো, তাহলে এটাও হবে না। তাহলে অপশন একমাত্র অপশনই আছে, একদমই তাই। অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন
এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এখানে শুধুমাত্র একটা এস লেখা আছে এবং নিচেরটা একটু পেঁচানো টাইপের। দেখো এখানে এই এসটা কি ওপরের দিকেও পেঁচানো, নিচের দিকেও পেঁচানো, তাহলে এটা হবে না। এই এসটা কি বেঁকা হয়ে আছে, এটা হবে না। আচ্ছা, কোশ্চেনের ছবিটার মতনই আছে প্রায়, এটা হতে পারে। এটাও বেঁকা হয়ে আছে, এটা হবে না। তাহলে তিনটে অপশন বাদ চলে গেল, একটাই পড়ে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরেরটা দেখি। দেখো এই কোশ্চেনটাও কি তুলনামূলকভাবে একটুখানি কঠিন বলতে পারো, কিন্তু তোমাদের কাছে সোজাই। দেখো এখানে চারটে বক্স আছে, চারটে বক্সের বাঁ দিকের ওপরের বক্সে দুটো ডট আছে এবং ডান দিকের নিচের বক্সে দুটো ডট আছে এবং ডটগুলো এক সরল রেখায় অবস্থিত, বাঁ দিকে ওপরে ডান দিকে নিচে। আচ্ছা, এখানে দেখো ডান দিকে ওপরে বাঁ দিকে নিচে, তাহলে তো এটা হবেই না, ডটগুলো অবস্থান করেছে বক্স। আচ্ছা, এখানে দেখো বাঁ দিক থেকে ডান দিকে পরপর নিচে নেমেছে, এটা হলেও হতে পারে। পয়টা দেখো এখানে চারিদিকে ছড়িয়ে আছে বৃত্ত ডটগুলো, তাহলে এটা হবে না। এখানে দেখো এইটাতেও আছে, ডান দিকের বক্সটা ওপরে ডান দিকের বক্সটাতেও আছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে তিনটে অপশন বাদ চলে গেছে, একটাই পড়ে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখে নিই আমরা। দেখো এখানে একটা বল এবং বলের মধ্যে অনেকগুলো দাগ আছে, তাহলে দেখে নিই। দেখো বলের মধ্যে যে দাগগুলো আছে, দাগগুলো ডান দিকে ওপরে বাঁ দিকে নিচে, ডান দিকে ওপরে বাঁ দিকে নিচে এইভাবে কোনাকুনি ভাবে নেমেছে এবং দাগের সংখ্যা কত 1 2 3 4। তাহলে এখানে কিন্তু আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম, দুটো জিনিস কি কি? একটা হলো দাগগুলো ডান দিকে উঁচুতে এবং বাঁ দিকে নিচে, এবং দাগের সংখ্যা কটা আছে, মোট 4টি এখানে আমাদের দাগ আছে। তাহলে দেখো এখানে দাগের সংখ্যা কতগুলো, 3টে, তাহলে এটা প্রথমেই বাদ। এখানে দাগের সংখ্যা কত, 4টে আছে, কিন্তু দাগগুলো কি আছে, বাঁ দিকে ওপরে আছে এবং ডান দিকে নিচে, তাহলে তো এটা হবে না। আচ্ছা, এখানে দাগের সংখ্যা 1 2 3 4 4টে আছে এবং ডান দিকে ওপরে বাঁ দিকে নিচে, তাহলে এটা হতে পারে। আচ্ছা, পরেরটা দেখো 1 2 3 4 5, 5টা দাগ আছে, তাহলে এটা হবেই না। তাহলে দেখো এখানে অপশন সি একমাত্র বেঁচে আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল এই প্রশ্নটার জন্য আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে একটা সুন্দর ফুলের ছবি দিয়েছে, যে ফুলের পাপড়ির সংখ্যা কটা আছে এটা আমরা আগে কাউন্ট করে 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে প্রশ্নের ছবিতে যে ফুলটা আছে তার পাপড়ির সংখ্যা কতগুলো, 8টা। আচ্ছা, অপশনের গুলো দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 8এর বেশি, তাহলে এটা হবে না। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 5 6, 8 পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে, এটা কিন্তু হতে পারে। আর এখানে দেখো অজস্র মনে হচ্ছে, অনেক পাপড়ি, তাহলে তো এটা হবেই না। তাহলে একটা অপশন বাদ পড়ে আছে, কোনটা, অপশন সি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। দেখো 15 দাগের কোশ্চেন। এখানে দুটো তীর চিহ্ন আছে, একটা কি ডান দিকে মুখ করা, একটা উপরের দিকে মুখ করা। এখানে দেখো দুটো তীর চিহ্ন, একটা ডান দিকে একটা উপরের দিকে মুখ করা আছে এবং একে অপরকে ক্রস করেছে, হতে পারে এটা। এখানে উপরের দিকে আছে কিন্তু আর একটা কোন দিকে, বাঁ দিকে, তাহলে তো এটা হবে না। এটা ডান দিক বাঁ দিক দুটোই আছে, উপর নিচ ফাঁকা, এটাও হবে না। এটা ডান দিকে আছে কিন্তু আর একটা নিচের দিকে আছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই ছবিতেও অনেকগুলো দেখার জায়গা আছে, তাহলে আমরা একটা একটা করে সলভ করব। প্রথমে দেখো এই বাঁ দিকে দাগ। আচ্ছা, এখানে মেইন মূল যে ছবিটা আছে, দেখো এই ছবিটা একটা হ্যাশ চিহ্নের মতন, তাই না, হ্যাশের মতন। ছোটবেলায় আমরা কাটাকুটি খেলেছি, সে কাটাকুটির ঘর যেরকম হয় এটা কিন্তু সেরকম। আচ্ছা দেখো,
তাহলে এই যে প্রথম যেটা আমরা দেখছি বাঁ দিকে, এই ওপরের দাগের বাঁ দিকে একটা গোল আছে, যেটা কিনা ঘরটা পুরো ভেতরটা পুরো সাদা ফাঁকা একটা বৃত্ত। দেখো এখানে জায়গাটা ফাঁকা, এখানে কোনো বৃত্ত নেই, তাহলে এই অপশনটা কি হবে না। আচ্ছা এখানেও দেখো কোনো সাদা গোল নেই, তাহলে এটাও হবে না। এখানে দেখো একটা সাদা গোল আছে, তাহলে এটা হতে পারে। এখানেও দেখো একটা সাদা গোল আছে, এটাও হতে পারে। তাহলে এখানে আমরা দুটো অপশন কেটে বাদ দিয়েছি, দুটো অপশন আমাদের পড়ে আছে। এইবার এই দুটোর মধ্যে আমরা আগে পার্থক্য দেখে নেব, তারপরে গিয়ে কিন্তু আমরা মূল ছবিটার সঙ্গে মেলাবো, ঠিক আছে। দেখো এই ছবিতে এই যেখানে দুটো দাগ মিলিত হয়েছে সেখানে একটা গোল আছে, কিন্তু এখানে সেটা নেই। তাহলে আমরা আগে দেখে নিই, এখানে দেখো এখানে কিন্তু কোনো গোল নেই, এখানে যেখানে মিলিত হয়েছে দাগটা এখানে কিন্তু কোনো মিল নেই, গোল নেই। তাহলে গোল নেই কোনটাতে, অপশন ডিতে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, তাহলে চলো পরের কোশ্চেন। চলে এসেছি আমরা 17 দাগের কোশ্চেনে। দেখো এম, একটা এম এর মতন আছে এবং আমি দেখছি প্রত্যেকটা অপশানে এম এর মতন ছবি আছে। আচ্ছা এবার দেখো এই এম এর মনে হচ্ছে যেন একটা হাড়ের লকেট ঝুলছে এখানে, তাই না? এটা ডিম্বাকার মতন। আচ্ছা এখানে আছে, এখানটা আছে, এখানে নেই, তাহলে এটা তো কাটা, এটা উপরের দিকে উঠে গেছে। এখানে তো একদমই নেই, এটাও বাদ। আচ্ছা এখানেও আমরা দেখছি আছে। আচ্ছা এবার আমরা দেখে নিই এই দুটো ছবির মধ্যে মানে কোন জায়গাটা আলাদা আছে। দেখো এখানে দুটো ডিমের মতন আছে, এখানেও আছে, কিন্তু এই ছবিতে এখানে একটা কোণের চিহ্ন দেওয়া আছে, কিন্তু এই ছবিটাতে সেই কোণের চিহ্নটা নেই। তাহলে আমরা মূল ছবিতে দেখি, এখানে দেখো কোনো কোণের চিহ্ন নেই, তাহলে কোনটা হয়ে যাবে অ্যান্সার? অপশন ডি হয়ে যাবে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নিই। দেখো এখানে কাটাকুটির মতন একটা চিহ্ন আছে, গুণ, প্রত্যেকটা বক্সের মধ্যে, যার দ্বারা কি হয়েছে চারটে বক্স ভাগ করা আছে। হ্যাঁ দেখো ওপরে প্রথম যে ফাঁকা জায়গাটা আছে সেটার বাঁ দিকে একটা কালো ডট আছে, প্রথম আমরা এটাকে দেখছি। ওপরে যে ফাঁকা জায়গা আছে সেখানকার বাঁ দিকে একটা কালো ডট আছে। দেখো এখানে একটা গোল আছে কিন্তু ভেতরটা ফাঁকা, কালো নয়, তাহলে তো এটা হবে না। আচ্ছা এর এখানটা কোনো ডটই নেই, তাহলে এটা হবে না। আচ্ছা এখানটা দেখছি আমরা একটা কালো ডট আছে, তার মানে এটা কিন্তু হলেও হতে পারে। আচ্ছা এখানে কোনো কালো ডট নেই, তাহলে এটাও হবে না। তাহলে তিনটে কাটা গেছে, একটাই পড়ে আছে অপশন সি, এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা বোঝা গেছে তো? আচ্ছা তাহলে পরের কোশ্চেন দেখি আমরা। দেখো একটা খুব ভালো কোশ্চেন, আমরা এখানে কি পেয়েছি? একটা হাতি, তাই তো? একটা হাতি পেয়েছি। এটা এটা কি বিড়াল বা কুকুর কিছুর একটা ছবি, কুকুরের ছবি। আচ্ছা এখানটা একটা গন্ডার, এক শৃঙ্গলা গন্ডার, এখানে হাতি, আর এখানে একটা ইঁদুর। তাহলে আমরা সঠিক উত্তর কি পেয়ে গেলাম? এখানে হাতি। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখি। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, এখানে একটা পৃথিবীর ছবি আছে, পৃথিবী বা গ্লোব বলতে পারি আমরা, তাই না? গ্লোবের ছবি, যেটা কিনা যে গোল চাকতির মধ্যে থাকে, যেটা মধ্যে মানে পৃথিবীর ম্যাপ আঁকা থাকে, ওই জিনিসটাকে আমরা বলি গ্লোব। তাহলে এটা একটা গ্লোবের ছবি। আচ্ছা এই গ্লোবের ছবিতে ওপরের দিকে দেখো এইভাবে উত্তল মতন দুটো দাগ আছে, আর মাঝখানে আবার দুটো দাগ আছে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখছি এইভাবে বেঁকানো যে দাগটা আছে, এগুলোকে না আমরা যখন ম্যাপ করি তখন এগুলোকে আমরা এক একটা নাম দিই, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, দ্রাঘিমাংশ বা অক্ষাংশ। তাহলে এই যে দাগগুলো আছে এটাকে আমরা বলতে পারি কি অক্ষাংশ, অক্ষরেখা, ঠিক আছে, অক্ষরেখা বলতে পারি। আর এই যে লম্বালম্বি যে দাগগুলো আছে এটাকে আমরা দ্রাঘিমা রেখা বলি। আমরা যখন মানচিত্র করি তখন এই দাগগুলো দিয়ে এক একটা নির্দিষ্ট জায়গাকে আমরা চিহ্নিত করতে পারি। কি কি বললাম? একটা দ্রাঘিমা রেখা আর একটা অক্ষরেখা। তাহলে যেটাই আড়াআড়ি ভাবে আছে এগুলোকে আমরা বলি অক্ষরেখা। তাহলে এখানে দেখো অক্ষরেখা কটা আছে? দুটো। এখানে দেখো দুটো অক্ষরেখা আছে, এখানে দেখো তিনটে অক্ষরেখা আছে, তাহলে তো আমরা এটা অ্যান্সার করতে পারবো না।
এখানে দেখো দুটো অক্ষরেখা আছে, এটাও হতে পারে। এখানে দেখো তিনটে অক্ষরেখা আছে, তার মানে কি এটা হবে না। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দেখো এখানে দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 4টি। দ্রাঘিমা রেখা কোনগুলো? যেটা কিনা ওপর নিচ লম্বালম্বি আছে। তাহলে দেখো এখানে দ্রাঘিমা রেখার সংখ্যা কত? 4টি, আর এখানে দ্রাঘিমা রেখার সংখ্যা 2টি। আমরা প্রশ্নে কি দেওয়া আছে? 2টি দ্রাঘিমা রেখাওয়ালা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন 21 দাগ। 21 দাগের কোশ্চেনে এখানে ত্রিভুজের মধ্যে দেখো বড় একটা বৃত্ত আছে, তার মধ্যে ছোট্ট একটা কালো বৃত্ত, তাই না? এখানে ত্রিভুজের মধ্যে বড় বৃত্ত আছে, কিন্তু এই বৃত্তটা কি সাদা, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, এখানে দেখো বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত আছে যেটা কিনা কালো, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা, এখানে দেখো বড় বৃত্তের মধ্যে একটা ছোট কালো বৃত্ত, এটাও হতে পারে। এখানে বড় বৃত্তের মধ্যে একটা ছোট কালো বৃত্ত, এটাও হতে পারে। তাহলে দেখো আমরা এই যে জায়গাটা লক্ষ্য করলাম এই ছবিটার ক্ষেত্রে, সেখানে আমরা মাত্র একটা মাত্র অপশন এখানে আমরা কাটতে পেরেছি, বাদ বাকি কিন্তু এখন আমাদের হাতে 3টে অপশন আছে। আচ্ছা, এবার আমরা যে জায়গাটা দেখব, এই দুপাশে দুটো পায়ের মতন যে এখানে জায়গাটা আছে, সেখানে দুটো কি ডিমের মতো ছবি, এবং তাদের মাঝখানে দুটো কি দুটো কালো ডট আছে, দেখো। আচ্ছা, এটা তো কাটা পড়ে গেছে, যেটা কাটা গেছে সেটা আমরা দেখবই না। আচ্ছা, এখানে দেখো দুটোইতে কালো ডট আছে, এখানে দেখো দুটোই ফাঁকা, তাহলে কি এটা তো হবে না। আচ্ছা, এখানে দেখো বাঁ দিকেরটা ফাঁকা, ডান দিকেরটা ডট, এটাও হবে না। তাহলে পড়ে আছে কি? অপশন বি। তাহলে এই ছবিটার ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষভাবে দুটো জায়গা দেখতে হলো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজের মধ্যে আরো 3টে দাগ আছে। দেখো এখানে এই শীর্ষবিন্দু থেকে নিচের দিকে বাহুর উপরে এই একটা দাগ, এখান থেকে এই একটা দাগ, আবার এখান থেকে এই একটা দাগ, 3টে দাগ আছে। আচ্ছা দেখো এখানে সেম ভাবে 3টে দাগ আছে, এটাও হতে পারে। এখানে দেখো 3টে দাগ, কিন্তু কি এইটা এখনো এ পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাহলে এটা হবে না। এখানেও দেখো এই দাগটা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাহলে এটা হবে না। আচ্ছা, এইখানের এই ছবিটা দেখো, এই যে নিচের পার্টটুকু, এই যে নিচের পার্টটুকু, এই নিচের পার্টটুকু মনে হচ্ছে চ্যাপ্টা মতন হয়ে গেছে, তাই না? তাহলে এটাকেও আমরা নেব না। তাহলে হুবহু মিল আছে কোনটা? অপশন এতে আমাদের আছে হুবহু মিল। বোঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখি। দেখো এখানে একটা মানুষের মুখ মনে হচ্ছে, তাই না? এই যে দুটো চোখ আর এই যে ঠোঁট। আচ্ছা, সেটা আছে কোথায়? এই যে একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ যাকে কিনা দুটো ভাগ করা আছে, তার মধ্যে মনে হচ্ছে দুটো চোখ আর একটা মুখ, এইভাবে ছবি আঁকানো আছে। দেখো এখানে এই যে চোখ বলছে আমরা, এই চোখ দুটো কি সাদা। আচ্ছা দেখো এখানে একটা চোখ কালো হয়ে গেছে, তাহলে এটা হবে না অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো দুটো চোখই সাদা আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো চোখ দুটো সাদা আছে, কিন্তু ঠোঁটটা কি কালো, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। এখানে দেখো একটা চোখ কালো একটা চোখ সাদা, তাহলে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে এখানে একমাত্র পড়ে আছে কি? অপশন বি হলো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এখানে কোশ্চেনের যে ছবিটি আছে, এই ছবিতে একটা ওই পতাকা উত্তোলন করার জন্য আমাদের স্ট্যান্ড বানানো হয় না, তো সেরকমই একটা স্ট্যান্ড মনে হচ্ছে, কিন্তু সেটা মনে হচ্ছে উল্টে গেছে, নিচের দিকে ছোট আর উপরের দিকে বড়। তাহলে দেখো এখানে কি মাঝখানেরটা মনে হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে দেখো সবগুলোই সমান, চৌকো আয়তক্ষেত্রের মতন বক্স, এটাও আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে দেখো নিচেরটা ছোট উপরেরটা বড়, এটা হতে পারে। এখানে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার একমাত্র কি হয়ে যাবে আমাদের? অপশন সি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো এখানে এই ছবিটার ওপরের দিকে একটা ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজটা কি ওপরের দিকটা কি সুচালু,
প্রথমে আমরা এই ছবিটার এই পোর্শনটা দেখছি, ঠিক আছে। আচ্ছা, অপশানে দেখো এখানে একটা ত্রিভুজ আছে যেটা কিনা উপরের দিকে চূড়াটা আছে, তাহলে এটা হতে পারে অ্যান্সার। আচ্ছা, এখানে ত্রিভুজ আছে, এটা চূড়াটা কি নিচের দিকে, তাই না, নিচের দিকে, তাহলে এটা হবে না অ্যান্সার। আচ্ছা, এখানে উপরের দিকে আছে, তার মানে এটাও আমাদের অ্যান্সার হতে পারে। এখানে যে ত্রিভুজটা আছে এটাও চূড়াটা নিচের দিকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে দুটো অপশন কাটা গেছে, দুটো পড়ে আছে। তাহলে এই ছবি দুটোর মিল নেই, অমিল কোথায় আছে দেখো, এটার ডান দিকে, এটার বাঁ দিকে। তাহলে এবার মেইন যে ছবিটা আছে আমরা দেখে নেব এই ছবিটা কোথায় আছে। দেখো এটা আছে কি আমাদের ডান দিকে, তাহলে এখানে তো বাঁ দিকে আছে, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা আজকে আমাদের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। আজকে আমরা এই পার্টে এই 26টা কোশ্চেন আলোচনা করব, আর এর পরে আর একটা পার্টে আমরা বাদবাকি আরো 26টা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। দেখে নাও, এই কোশ্চেনটা কিন্তু বাদবাকি এতক্ষণ আমরা যে 25টা কোশ্চেন করলাম, বলতে পারি এই 25টা কোশ্চেনের থেকে কঠিন, কিন্তু তোমরা যদি দেখো একদমই সহজ ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে এই যে চারিদিকে দাগ আছে, দেখো মাঝখানে একটা চৌকো বক্স এবং তার চারিদিকে চারটে আয়তক্ষেত্রের মতো চারটে বক্স আছে, এবং তাদের মধ্যে এক একটা দাগ এক এক রকম। আমি যদি পুরো ছবিটাকে একসঙ্গে দেখে আমি খুঁজতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা জটিল হয়ে যাবে, কিন্তু এতক্ষণ আমি যেভাবে তোমাদেরকে বললাম আমি একটা একটা করে দেখবো আর মেলাবো, সেটা যদি হয় ব্যাপারটা কিন্তু একদমই সহজ। দেখে নাও কিভাবে আমরা সলভ করি। দেখো প্রথমে যে ওপরে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্র এই যে মাঝখানের যে চতুর্ভুজটা আমাদের এখানে দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজটা কি বাঁ দিকটা সরে গেছে আর ডান দিকটা এই বরাবর আছে, এবং দাগগুলো কি একদম উলম্ব ভাবে আছে, তাই না, সোজাসুজি আছে। আচ্ছা, এখানে দেখো এই চৌকো বক্সের ঠিক এরকমই হয়েছে, বাঁ দিকটা সরে গেছে, ডান দিকটা কি এই বরাবর সমান, এই যে ব্যাপারটা বলতে চাইছিলাম আমি, এই যে সমান, এই ব্যাপারটা সমান আছে এবং দাগগুলো সমান আছে, তাহলে এটা কি আমাদের অ্যান্সার হতে পারে। হাতে রাখলাম, পরেরটা দেখি। আচ্ছা, এখানে দেখো এটা সমান আছে এবং বাঁ দিকে সরে গেছে, দাগগুলো ওপর নিচে সমান, তাহলে এটাও আমাদের অ্যান্সার হতে পারে। এখানে দেখো এটাও আমাদের কি আছে, এই দাগ বরাবর ডান দিকে সমান আছে এবং বাঁ দিকে একটু সরে গেছে, ভেতরের দাগগুলো সমান আছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হতে পারে। লাস্ট অপশনে অপশন ডি তে যেটা আছে দেখো, এটা তো সমান আছে, এটা দিকে বেড়ে গেছে, কিন্তু দাগগুলো কি বেঁকা বেঁকা মতন আছে, তাহলে এটাকে আমরা অ্যান্সার করতে পারবো না, তাই না। আচ্ছা, এবার আমরা আর একটা এখানে ছবি দেখব, যেহেতু আমাদেরকে শুধুমাত্র একটা কাটা গেছে, এখনো বাদ বাকি 3টে পড়ে আছে, তাই না, তাহলে আমরা বাদ বাকিগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো ডান দিকে যে আয়তক্ষেত্রটা আছে, এখানে দেখো এই নিচের তলটা সমান আছে এবং ওপরেরটা ওপরে উঠে গেছে, এবং এই যে দাগগুলো আছে দাগগুলো দেখো আড়াআড়ি ভাবে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে এদিকে তো সমান আছে, এটা উপরের দিকে উঠে গেছে, কিন্তু দাগগুলো কি বাঁকা অবস্থায় আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এটা সমান আছে, ওপরে উঠে গেছে এবং দাগগুলো আড়াআড়ি ভাবে অবস্থান করছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। অপশন সি তে দেখো এখানে সমান আছে, ওপরের দিকে উঠে গেছে, কিন্তু দাগগুলো কি বাঁকা বাঁকা ভাবে অবস্থান করছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। তাহলে দেখো এবার আমরা বাদ বাকি এখনো কিন্তু আরো দুটো আয়তক্ষেত্র পড়ে আছে, কিন্তু যে দুটো আমরা চেক করলাম সে দুটোতেই দেখছি আমি 3টে অপশন কাটা পড়ে গেছে, একটাই পড়ে আছে, তাহলে বাদ বাকিগুলো আমার চেক করার দরকার নেই। এর থেকে আমি অ্যান্সার বুঝতে পারলাম কি অপশন বি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই হয়ে গেল। এর দ্বিতীয় পার্ট, এই হুবহু চিত্রের মিল, এর দ্বিতীয় পার্টটা আমরা পরের ক্লাসে দেখব, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকবে।